স্টাডি উইথ মধুমিতা সাহা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই ওয়েলকাম। আজকে আমি তোমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত পঞ্চম শ্রেণীর দেখো যে পাতাবাহার বইটি রয়েছে তার যে প্রথম যে কবিতাটি রয়েছে সুনির্মল বসুর লেখা গল্প বুড়ো কবিতা, এইটি আমি তোমাদেরকে সম্পূর্ণ পাঠের মাধ্যমে গল্পের যে কবিতার বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেব। তো তোমরা এর আগেও ক্লাস 4-এ সুনির্মল বসুর লেখা কবিতা পড়েছো, সবার আমি ছাত্র। এবার তোমরা ক্লাস 5-এ প্রথম যে কবিতাটি পড়বে সুনির্মল বসুর গল্প বুড়ো কবিতাটি, সেইটি চলো আজকে আমরা পড়ি। কি বলছে সুনির্মল বসুর লেখা গল্প বুড়ো কবিতাতে সেটা আমরা জেনে নেব। তার আগে আমরা খুব সংক্ষেপে সুনির্মল বসু সম্পর্কে দু এক কথা জেনে নেব। দেখো, সুনির্মল বসুর জন্ম 20শে জুলাই 1902 খ্রিস্টাব্দে। সুনির্মল বসু জন্ম হয়েছিল বিহারের গিরিডিতে। সাঁওতাল পরগনার মনোরম প্রাকৃতিক পরিবেশ তার মনে কবিতা রচনার অনুপ্রেরণা জাগায়। প্রধানত ছোটদের জন্য সরস সাহিত্য রচনা করেছেন, যার মধ্যে রয়েছে ছড়া, কবিতা, গল্প, কাহিনী, উপন্যাস, ভ্রমণ কাহিনী, রূপকথা, কৌতুক নাটক প্রভৃতি। ভালো ছবি আঁকতে পারতেন। তার লেখা উল্লেখযোগ্য বই কি কি বই দেখো: হাওয়ার দোলা, ছানা বড়া, বেড়ে মজা, হইচই, কথা শেখা, ছন্দের টুংটাং, বীর শিকারী ইত্যাদি। সম্পাদিত বই ছোটদের চয়নিকা ও ছোটদের গল্প সংকলন। 1956 সালে ভুবনেশ্বরী পদক পান। রচিত আত্মজীবনী জীবন খাতার কয়েক পাতা 1955 সালে লেখা হয়েছিল। তিনি বাংলা সাহিত্যের এক স্মরণীয় শিশু সাহিত্যিক। গল্প বুড়ো কবিতাটি সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে। তাহলে এই যে গল্প বুড়ো কবিতাটি, আমাদের আলোচ্য গল্প বুড়ো কবিতাটি সুনির্মল বসুর লেখা, সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা এখান থেকে নেওয়া হয়েছে। তাহলে একজন শিশু সাহিত্যিকের নাম যদি তোমাদের জিজ্ঞেস করেন তোমাদের টিচার, তাহলে তুমি কি বলবে? সুনির্মল বসু। ঠিক আছে, তাহলে এবার চলো কবিতাটা পড়ি আর তার মানেগুলো বোঝার চেষ্টা করি। দেখো, কবিতার নাম কি? গল্প বুড়ো। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে একটি বুড়োর কথা রয়েছে। হ্যাঁ, বুড়ো মানে যার বয়স হয়ে গেছে, ঠিক আছে, বৃদ্ধ। তাহলে সে কি? গল্প বুড়ো, মানে সে গল্প বলে। আমরা তো ছোটবেলায় বিভিন্ন রকমের গল্প আমরা আমাদের ঠাকুমা, দাদু, বাবা মারদের কাছ থেকে শুনেছি, তাই তো? তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো, তোমরাও নিশ্চয়ই তোমাদের ঠাকুমা দাদুর কাছ থেকে গল্প শোনো। তো সেই রকমই এখানে এক বুড়োর গল্প রয়েছে। সেই বুড়ো, তার যে ঝোলা দেখতে পাচ্ছ, এখানে একটা ঝোলা রয়েছে, সেখানে বিভিন্ন রকমের গল্প ভরা রয়েছে। ঠিক আছে, সে চায় যে ছোট ছোট বাচ্চাদের, তোমাদের মতো ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের গল্প শোনাতে। তো সেই নিয়ে একটা সুন্দর কবিতা রয়েছে, চলো আমরা পড়ি আর তার মানেগুলো বুঝি। দেখো, বলছে, বইছে হাওয়া উত্তুরে, গল্প বুড়ো থুত্থুরে, চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তরে, চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা। দেখো, প্রথম লাইনের মানে কি বলছে? বইছে হাওয়া উত্তুরে। বইছে হাওয়া মানে হাওয়া বইছে উত্তুরে, মানে উত্তর দিক থেকে। ঠিক আছে, দেখো, শীতকালে উত্তর দিক থেকে হাওয়া বয়, ঠান্ডা কনকনানি হাওয়া বয় উত্তর দিক থেকে। তাহলে বলছে বইছে হাওয়া উত্তুরে, গল্প বুড়ো থুত্থুরে। হ্যাঁ, গল্প বুড়ো কিরকম? থুত্থুরে, মানে যার ভীষণ বয়স হয়ে গেছে, বয়সের ভারে যে ভালো করে মাজা সোজা করে দেখো হাঁটতেও পারে না, একদম থুত্থুরে বয়স্ক মানুষ। থুত্থুরে এই শব্দটা থেকে আমরা বুঝতে পারছি গল্প বুড়ো ভীষণই ভীষণই বয়স্ক। ঠিক আছে, দেখো কি বলছে তারপরে, চলছে হেঁটে পথ ধরে, মানে সে হেঁটে পথ ধরে এগিয়ে চলেছে, শীতের ভোরে সত্তরে। শীতের ভোরবেলায়, হ্যাঁ, এই যে শীতকাল, এই শীতের ভোরবেলায় একদম ভোরে সত্তরে। সত্তরে মানে কি? তাড়াতাড়ি তাড়াতাড়ি দ্রুত পায়ে হেঁটে চলেছে এই বুড়ো। চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, সে চিৎকার করে ডাকছে, চিৎকার করে বলছে কথা, দিয়ে তার মুখ ব্যথা হয়ে গেছে। কি বলছে? রূপকথা চাই রূপকথা। দেখো, রূপকথা কি বলতো? রূপকথা হচ্ছে রূপকথার বিভিন্ন রকম গল্প, যেগুলো হচ্ছে অবাস্তব কাল্পনিক যে
কথা মানে গল্প, সেগুলোই হচ্ছে রূপকথার গল্প, যেগুলো ছোটদেরকে মানে ভোলানোর জন্য বলা হয়। ঠিক আছে? তাহলে কি বললাম, রূপকথা মানে ছেলে ভোলানো অবাস্তব যে গল্প কাহিনী, সেটাই হচ্ছে রূপকথা। তারপরে দেখো কি বলছে, তারপরে ডাক ছেড়ে সে ডাক ছেড়ে বলছে ডেকে হাঁক ছেড়ে, ঘুম ছেড়ে আজ ওঠ তোরা, আইরে ছুটে ছোট্টরা, কি আছে মোর তলপিটায়, দেখবি যদি জলদি আয়। তাহলে কি বলছে দেখো, এখানে ডাক ছেড়ে, ঠিক আছে, ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, এখানে এই জায়গাটার মানেটা বুঝতে হবে। ডাক ছেড়ে মানে কি, চেঁচিয়ে, ডাক ছেড়ে সে ডাকছে, ডাকছে মানে এখানে ডাকছে, হ্যাঁ, সবাইকে, বাচ্চাদেরকে ডাকছে, ডাকছে, তোমার মা যেমন তোমাকে ডাকে, ঠিক আছে, সেইটা বানানটা হচ্ছে দেখো ডয়াকার ক ছয়কার, ডাকছে। আর ডাক ছেড়ে মানে হচ্ছে চিৎকার করে, বলছে ডেকে হাঁক ছেড়ে মানে সে চেঁচিয়ে ডাকছে, মানে সে বুড়ো চেঁচিয়ে ডাকছে মোট। তারপরে দেখো বলছে ঘুম ছেড়ে আজ ওঠ তোরা, আইরে ছুটে ছোট্টরা, ছোটদের উদ্দেশ্যে গল্প বুড়ো বলছে যে তোরা আর ঘুমিয়ে থাকিস না, ঘুম থেকে উঠে পড়, উঠে তোরা সবাই ছুটে ছুটে চলে আয় আমার কাছে, গল্প শুনবি তো। তাই জন্য গল্প বুড়ো সব বাচ্চাদেরকে, ছোটদেরকে ডাকছে যে ঘুম থেকে উঠে চলে আয়, কি আছে মোর তলপিটায়। তলপি মানে কি বলতো, ঝোলা, ঝোলা, দেখো গল্প বুড়োর কাঁধে একটি ঝোলা রয়েছে, সেটাকে বলা হয় তলপি বা ঝোলা। ঠিক আছে, এই যে ঝোলাটায় কি আছে তোরা যদি জানতে চাস, দেখতে চাস, তাহলে জলদি আয়, জলদি মানে তাড়াতাড়ি, তাড়াতাড়ি, তাড়াতাড়ি ছুটে চলে আয়, তাই বলছে গল্প বুড়ো। দেখো পরে কি বলছে, দেখো এখানে চলে এসো, কাঁধের উপর এই ঝোলা, গল্প ভরা মন ভোলা, দত্তি দানব যক্ষীরাজ, রাজপুত্তুর পক্ষীরাজ, মন পবনের দ্বারখানা, আজগুবি সব কারখানা, ভর্তি আমার তলপিটায়, দেখবি যদি জলদি আয়। দেখো বলছে যে কাঁধের উপর এই ঝোলা, মানে এই যে গল্প বুড়ো, তার যে কাঁধের উপর যে ঝোলাতে একটি ঝোলা আছে, এখানে দেখো গল্প বুড়োর ছবিটা খুব সুন্দর আরো স্পষ্ট করে দেওয়া রয়েছে, এ দেখে মানে এত সুন্দর করে বোঝানো রয়েছে যে গল্প বুড়োর যে ক্যারেক্টারটা, তারটা সেটা পরিস্পষ্ট হয়ে উঠছে আমাদের সামনে, যে দেখো একটি ঝোলার মধ্যে একটি দেখো ডানাযুক্ত একটি ঘোড়ার ছবি আছে, একটি মেয়ের ছবি রয়েছে, ঠিক আছে, সব বিভিন্ন রকমের যে ক্যারেক্টারগুলো, সেগুলো সমস্ত কিছু তার ঝোলাতে বন্দি রয়েছে, এটা বুঝতে পারছি আমরা। আর দেখো গল্প বুড়ো হাঁক দিয়ে সবাইকে ডাকছে, ঠিক আছে। এখানে বলছে দেখো কাঁধের উপর এই ঝোলা, গল্প ভরা মন ভোলা, দেখো মন ভোলানো সব বিভিন্ন রকমের গল্প রয়েছে তার এই ঝোলার মধ্যে। সে কি কি, দৈত্যী দানব যক্ষীরাজ, দেখো দৈত্যের গল্প রয়েছে, দানব মানে অসুরের গল্প রয়েছে, যক্ষীরাজের গল্প রয়েছে, রাজপুত্তুর মানে রাজপুত্রের গল্প রয়েছে, পক্ষীরাজ, পক্ষীরাজ মানে দেখো রূপকথার গল্পে যে বর্ণিত ডানাযুক্ত যে ঘোড়া, তাকে পক্ষীরাজ বলছে। মন পবনের দ্বারখানা, মন পবনের দ্বারখানা মানে হচ্ছে মন রূপী যে পবন, পবন মানে বাতাস, তার যে বৈঠা, দ্বারখানা মানে বৈঠা, মন পবনের দ্বারখানা, আজগুবি সব কারখানা, এইসব বিভিন্ন সব আজগুবি গল্প, হ্যাঁ, তার এই যে ঝোলাতে রয়েছে আজগুবি এই গল্পগুলি, ভর্তি আমার তলপিটায়, এইসব গল্পে তার যে ঝোলাটা, তলপিটা একদম পরিপূর্ণ ভর্তি, দেখবি যদি জলদি আয়, তোরা যদি এসব দেখতে চাস তাহলে ঝটপট চলে আয়। ঠিক আছে, দেখো পরে কি বলছে, করির পাহাড় সার বাঁধা, মানিক হীরা চোখ ধাঁধা, সোনার কাঠি ঝলমলে, ময়নামতি টলটলে, তেপান্তরের মাঠখানা, হট্ট মেলার হাটখানা, আটকাল এই তলপিটায়, দেখবি যদি জলদি আয়। দেখো বলছে করির পাহাড় সার বাঁধা, করির পাহাড় মানে কি, করি মানে দেখো এক ধরনের শামুক জাতীয় এক ধরনের সামুদ্রিক প্রাণী, তার যে খোল, বাইরের যে আবরণ, সেটা হচ্ছে করি। তাহলে সেই করির পাহাড় মানে বলছে, করির পাহাড় বলতে এখানে ধন সম্পদ বা অর্থের যে পাহাড়, সেটাই সারিবদ্ধভাবে রয়েছে, সেই তার যে ঝোলাতে, গল্পের যে ঝোলা, সেই তাতে যে অর্থের পাহাড়ের
বা ধন সম্পদের যে পাহাড় সেটা সারিবদ্ধভাবে রয়েছে। মানিক হীরা চোখ ধাঁধা, দেখো মানিক হীরা এগুলো কি, এগুলো হচ্ছে অমূল্য রত্ন, যেগুলো দেখলে মানে আমাদের চোখ ধাঁধিয়ে যায়, হ্যাঁ চোখ ধাঁধা। হ্যাঁ, সোনার কাঠি ঝলমলে, দেখো ঝলমলে সোনার কাঠি রয়েছে, মানে যে যে সোনার কাঠি আর কি, রূপকথার গল্পে আমরা পড়ি সোনার কাঠি যে কোনো বস্তুতে যদি ছোঁয়ানো হয় তাহলে সেটা সোনা পরিণত হয়ে যায়। তাহলে সেই সোনার কাঠি ঝলমলে গল্প রয়েছে, ময়নামতি টলটলের গল্প রয়েছে, তেপান্তরের মাঠখানা, তেপান্তর মানে কি বলতো, রূপকথার গল্পে বর্ণিত যে এক বিস্তীর্ণ যে জনহীন প্রান্তর মাঠ, সেটাকে বলছে তেপান্তরের মাঠ। হট্ট মেলার হাটখানা, দেখো হাট মানে কি জানো তোমরা, হাট হচ্ছে যে গ্রামগঞ্জে তোমার সপ্তাহের নির্দিষ্ট দিনে তোমার বাজার, যেমন আমাদের যেমন শহরে যে মার্কেট, হ্যাঁ সে গ্রামে বিভিন্ন তোমার হরেক রকমের জিনিসপত্র ক্রয় বিক্রয় হয় হাটে, সেটাই বলছে হট্ট মেলার হাটখানায় সমস্ত গল্পগুলো এই সব নিয়ে গল্প, তার যে ঝোলা, এই ঝোলায় বাঁধা রয়েছে, আটকালো এই তলপিটায়, এই আটকালো বলতে মানে আবদ্ধ রয়েছে তার এই যে ঝোলা তলপিতে, দেখবি যদি জলদি আয়, বারবার করে এই গল্প বুড়ো সবাইকে আসার জন্য মানে অনুরোধ করছে, ডাকছে। তারপরে বলছে দেখো পরে কি বলছে, কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী, শীতের প্রখর প্রত্যুষে আসবে না যে শত্রু সে, ভাঙবো তাদের মূর্খতা, বলবো না কো রূপকথা। দেখো বলছে কি, কেশবতী নন্দিনী, নন্দিনী মানে কি, নন্দিনী মানে মেয়ে বা কন্যা বা দুহিতা, নন্দিনী। কেশবতী, কেশ মানে কি, কেশ মানে চুল, আচ্ছা তার মানে যে মেয়ের বা যে নারীর অনেক বড় বড় চুল, অনেক চুল আছে তাকে বলা হচ্ছে কেশবতী। কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী, তার মানে এই থলেতে কি সেই মেয়ে বন্দি আছে, না, কেশবতী নন্দিনীর গল্প এই থলেতে রয়েছে। শীতের প্রখর প্রত্যুষে, দেখো শীতের প্রখর মানে তীব্র, হ্যাঁ প্রত্যুষ মানে সকালবেলা ভোরবেলা, এই শীতের যে প্রখর, যে শীতের ভোরে যে আসবে না, আসবে না যে শত্রু সে, সে গল্পবুড়ো শত্রু, সে কখনোই গল্পবুড়োর কিন্তু বন্ধু নয়। তাই গল্পবুড়ো বলছে ভাঙবো তাদের মূর্খতা, তাদের যে মূর্খতা, তাদের অজ্ঞতা বা বোকামি, সেটা গল্পবুড়ো ভেঙে দিবে। হ্যাঁ, বলবো না কেউ রূপকথা, তাদেরকে রূপকথার গল্প গল্পবুড়ো কিন্তু বলবে না। তাহলে এই প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কি দেখলাম, এখানে একটি বৃদ্ধ, একটি গল্প বুড়ো, সে ছোটদের উদ্দেশ্যে বিভিন্ন রকম তার ঝোলাতে বিভিন্ন গল্প রয়েছে, দৈত্যের, দানবের, যক্ষীরাজের, রাজপুত্র, পক্ষীরাজ, হ্যাঁ করির পাহাড়, তারপর সোনার কাঠি, ময়নামতির গল্প, কেশবতী নন্দিনীর গল্প, বিভিন্ন রকমের গল্প রয়েছে রূপকথার। এবং সেই গল্পগুলো এই শীতের ভোরবেলায় সকালবেলায় ছোটদেরকে উদ্দেশ্যে আহ্বান করেছে যে তোমরা সকলে ছুটে চলে এসো, তোমাদেরকে সকলকে আমি এই গল্পগুলো শোনাবো। তাই জন্য বারবার করে এই গল্পগুলো সবাইকে আর্জি জানিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যে কবিতাটা বিষয়বস্তুটা মানেটা বুঝলাম, ব্যাখ্যা করলাম। তাহলে এর থেকে আমরা এটুকু বলতে পারি যে এই যে কবিতার বিষয় যে নামকরণ রয়েছে, সুনির্মল বসু করেছেন যে গল্প বুড়ো, তার নামকরণ একদম সার্থক হয়েছে, ঠিক আছে। আর এই কবিতাটা আশা করছি তোমরা ভালো করে বুঝতেও পেরেছো, প্রথম থেকে শেষ পর্যন্ত আমি মানেটা ভালো করে তোমাদেরকে ব্যাখ্যা করলাম। তো এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, এর পরের দিন আমরা প্রশ্ন উত্তর পড়বো, ঠিক আছে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, আর এই ভিডিওটা তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে কবিতাটা পড়ো আর মুখস্থ করে নিও, কেমন? টাটা।